তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকিয়াসুন নাস, বুদ্ধিমান কে, চালাক কে, চতুর কে? আমরা বুদ্ধিমান মনে করি কাকে? যার অনেক টাকা আছে, যে জিলাপির পেঁয়াজ দিতে পারে তারে মনে করি বুদ্ধিমান, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে নয়, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন যে বুদ্ধিমান আর নির্বোধ দুই ভাবে বোঝা যাবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চিনছে। কাকে চিনছে? নিজেকে চিনছে। নিজেকে চিনছে মানে আমি কোন জায়গায় ছিলাম, কোথা থেকে আসলাম, যেখানে এসেছি কয়দিনের জন্য আসলাম, এখান থেকে যাব কবে যাব, এই কয় প্রশ্নের উত্তর যার দিলের মধ্যে সব সময় ঘুরপাক খায়, স্মরণে রাখে এবং ওই যেখানে যাবে সেখানকার জন্য আসল বাড়ি, ওখানকার জন্য প্রস্তুতি গ্রহণ করে, রাসূল বলেন সে হলো বুদ্ধিমান, সে হলো চালাক। কে বুদ্ধিমান? কোথা থেকে এসেছি আমরা? জান্নাত থেকে। জান্নাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে নামাই দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আমাদেরকে নিয়ে এসেছেন, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর, তৈরি করার পর জান্নাতের মধ্যে রেখেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রেখে খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, রূহ দিয়েছেন। রূহ দেওয়ার পরে এখন জান্নাতের মধ্যে সবকিছু পায়, খায় দায় ঘুরে, কিন্তু একা একা ভালো ঠেকে না। একা একা কি লাগে না? ভালো লাগে না। কারণ মানুষের মধ্যে একটা নফস, এক আত্মা দেওয়া হয়েছে, খায়সাত দেওয়া হয়েছে, যার কারণে অপর মানুষের মুখাপেক্ষী আমরা। পুরুষ যারা নারীর মুখাপেক্ষী, আল্লাহ তাআলা এমন একটা আমাদের মধ্যে মেমোরিয়ার চিপ লাগাই দিয়েছেন যেটা নারীদেরকে টানে, যেটা নারীদেরকে, যার টানে না তার সমস্যা আছে, চিকিৎসা দরকার, ঠিক না? আওয়াজ করে বলুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপুরুষ ছিলেন, ঠিক না? আল্লাহ তাআলা পৃথিবীতে আসার আগে জান্নাতের মধ্যে সুপুরুষ হিসেবে রেখেছিলেন। জান্নাতের মধ্যে খায় দায় ঘুরে, কিন্তু মজা নাই, একাকিত্ব, নির্জনতা, নিঃসঙ্গ, সাথীর প্রয়োজন, ভালো লাগে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় গেছেন একদিন, জান্নাতের মধ্যে ঘুম পড়লেন। ঘুম থেকে জেগে দেখেন যে পাশে একজন অনিন্দ সুন্দরী এক নারী, খুবই মোলায়েম, নরম, শরীরগুলো নরম, হাত দিলে নরম তুলতুলে, চেহারাটা লাবণ্য, বিশ্ব সুন্দরী শুধু নয়, পৃথিবীর যত সুন্দর সুন্দরী হতে পারে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যাদেরকে তৈরি করে রেখেছিলেন তারা ছিল সবচেয়ে বেশি সুন্দর। সুন্দরী নারী আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে তখন দেখলেন সুন্দরী একজন নারী খুব পাশে বসা, তার দিকে চাতক পাখির মতো ডাগর চক্ষু নিয়ে তাকায় আছে। বলেন তো, ভরা যৌবনে 30-33 বছর বয়স, যখন 100% জওয়ানি শরীরের মধ্যে যৌবন, এই সময় যদি নির্জন নিভৃতে একাকিত্বে সবচেয়ে সুন্দরী যুবতী 18-20 বছর না তারও কম, এমন একজন নারী যদি আপনার কাছে আসে, আপনার সামনে এসে হাসি মুখে আপনার দিকে চোখের পলকহীন ভাবে পলক ফেলানো ছাড়া তাকায় থাকে, আপনি জওয়ান, বলেন তো ওই নারীর দিকে আপনার দিল আকৃষ্ট হবে কি হবে না? আরেকটা আওয়াজ করে হবে। আদম আলাইহিস সালামের দিকে যখন মা হাওয়া আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকাইছেন, ডাগর চক্ষু নিয়ে চাতক পাখির মতো তাকিয়েছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই যে ভিতরে আল্লাহ এক চিপ ফিট করে দিয়েছিলেন, এক মেশিন ফিট করে দিয়েছেন, ওই আকর্ষণে ওই নারীর দিকে একটু আগায় গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে আদম, এই জান্নাতের মধ্যে কোনো অবৈধ কাজ চলবে না, এখানে অবৈধভাবে থাকতে হবে। ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলো মুসলমান। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে আদম নবী বলে, রব্বুল আলামিন, এখানে বৈধভাবে থাকার নিয়ম কি? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বলছেন, এখানে থাকতে গেলে ওই নারীকে স্পর্শ করতে গেলে, হাওয়াকে তার শরীরে হাত লাগাইতে গেলে বিবাহ পড়াইতে হবে। বিবাহ পড়াবেন আল্লাহ, সাক্ষী থাকবে ফেরেশতারা, বড় জামাত ফেরেশতাদের, ওই জামাতের সাক্ষীতে আদম নবীর বিবাহ হবে। কই যে বিবাহ পড়ায় দেন। আদম নবী যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে আদম, বিবাহ পড়াইতে গেলে তো মোহরের প্রয়োজন হয়। ঠিক কি ঠিক না? কাবিননামা নির্ধারণ করতে হবে, মোহর নির্ধারণ করে বিবাহ দিতে হবে। বিবাহ করবা, কাবিন নির্ধারণ করবা না, মোহর নির্ধারণ করবা না, তা হতেই পারে না। আদম বলেন যে আল্লাহ, এখানে আবার কোন মোহর দিতে হবে? হাশিয়ায়ে জালালাইনের মধ্যে উল্লেখ করে মুসান্নিফ যে মোহরের কথা যখন আদম বললেন, আল্লাহ বলেন যে, আরে আদম, তোমার মোহর আমি বলে দিচ্ছি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি আসবেন, মহামানব আসবেন, সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, সকল জগতের মধ্যে যিনি রহমত, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এমনকি তুমি বাবা হলেও তোমার সন্তান যদিও সে তোমার চাইতেও শ্রেষ্ঠ। সমস্ত ইমামদের যিনি নেতা হবেন, সমস্ত ইমামদের যিনি ইমাম হবেন, আমার বন্ধু, আমি তার বন্ধু, তিনি সত্যবাদী, আমি বলছি, এমন একজন ব্যক্তির নাম কি বলেন তো? আরেকটু আওয়াজ করে বলেন, নাম কি? শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন যে, আরে আদম, মোহর হলো ওই নবীর উপরে 3 বার দুরূদ পাঠ করবা। 3 বার দুরূদ পাঠাও, সালাম পাঠাবা, পাঠানোর সঙ্গে সঙ্গে তোমার মোহর আদায় হয়ে যাবে, বিবাহ কমপ্লিট। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে 3 বার দুরূদ পাঠ করলেন আমাদের নবীর পরে। সুবহানাল্লাহ বাড়ি যায়। যখন 3 বার দুরূদ পড়লেন, আল্লাহ বিবাহ কমপ্লিট করায় দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে কথা বলেছেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করবা। এখন অনুমতি, স্বামী স্ত্রী থাকবা, এখানে কোনো অবৈধ কাজ চলবে না। আর অকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন যে শুধু থাকবা, বসবাস করবা, এটাই নয়, এই জান্নাতের মধ্যে যেখানে চাও সেখানেই যাইতে পারবা। পাসপোর্ট ভিসার প্রয়োজন নেই, অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম। তবে সব খাবার খাইতে পারো, যেখানে মনে চাই যেতে পারো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। অবশ্যই কঠিন কালেও তুমি আর তোমার স্ত্রী, তোমরা 2 জন কিন্তু এই গাছটার নিকটবর্তী হবা না। কারণ এই বৃক্ষটা হলো এমন একটা বৃক্ষ, যদি এই বৃক্ষের থেকে স্পর্শ করো, খাও, নিকটবর্তী হও, সঙ্গে সঙ্গে জালেম অপরাধী হিসেবে আমার দরবারে বিবেচিত হবে। অবশ্যই এই গাছের নিকটবর্তী হবে না। এটা গন্ধম গাছ,
এটা জব বা গমের বৃক্ষ, এটার কাছাকাছি যাবা না। খাইলেই আবার খেতে মনে চাবে, অবশ্যই এর নিকটবর্তী হবা না। শয়তান কি বসে আছে? শয়তান বসে নাই। শয়তান ওই দিক দিয়ে দেখতেছে এই দুইটারে আল্লাহ তাআলা তৈরি করছে, এই দুইটা আবার কি দেখছে যে এই দুইটারে তৈরি করেছে। শুধু না, আল্লাহ তো বলছে, এই ফেরেশতারা সবাই আদমকে সিজদা করো, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত মালায়েকা সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিসটা কি করলো না? সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো আর বললো, যারে আমি তো আগুন থেকে তৈরি, আগুন যায় উপরের দিকে, আর এটা মাটির থেকে তৈরি, মাটি থাকবে নিচে। নিজেকে বড় মনে করলো, জালেম হয়ে গেল, শয়তান হয়ে গেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করে দিলেন, স্বামী স্ত্রী দুইজন এক গাছের নিকটে যাবে না। কিন্তু ওই যে ইবলিস আর শয়তানের রাগ শরীরের মধ্যে আছে কিনা, সিজদা করতে বলছিল, সিজদা করে নাই। আল্লাহ তাআলা ওটাকে মালউন করে দিয়েছেন, অভিশপ্ত বলে দিয়েছেন, বের হয়ে যা আমার কাছ থেকে, আর কোনদিন আসবি না তুই, রাজিম, বিতাড়িত, এই জান্নাত আর পাবি না। কাজেই তোমার আর জান্নাতের মধ্যে থাকা হচ্ছে না। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে লেগে গেছে কি করে এদেরকে জান্নাত থেকে বের করা যায়। ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলো মুসলমান। তালিম দেই মাঝে মাঝে বুজুর্গ সেজে আসে। কখনো কখনো দেখবেন আপনাদের এলাকার মধ্যেও খ্রিস্টান মিশনারি, ইহুদি মিশনারি, মুসলমানদের দুশমন মৌলবী সেজে কালেমার দোহাই দিয়ে, হিজবুত তাওহীদের নাম দিয়ে, আহমদিয়া মুসলিম জামাতের নাম দিয়ে কাদিয়ানীরা নবীর দুশমন, ইসলামের দুশমন, এরা এসে আপনাদের কাছে ফ্রি বই বিতরণ করবে, বলবে যে আরে এটা নাও, তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে, দরিদ্রদেরকে উপকার করা হবে। উপকার করার নামে আমার আপনার সাধারণ মানুষের ঈমানগুলোকে এরা এই এনজিও গুলো হরণ করবে, ধ্বংস করে দিয়ে আমাকে আপনাকে জাহান্নামের আগুনে পৌঁছানোর জন্য চেষ্টা করবে। আছে কি আছে না? এদের থেকে সতর্ক থাকতে হবে। এরা সব ইবলিসের তালতো ভাই, ঠিক কিনা? শয়তান চেষ্টা করতেই আছে, চেষ্টা করতেই আছে। আদমকে হাওয়াকে কি করে বের করা যায় তালিম দিতে দিতে বুঝায়, আরে আদম, হাওয়া, এই গাছের ফল যদি খাও, এই গাছের খাবার যদি খাও, চিরদিন এই জান্নাতের মধ্যে থাকতে পারবা, বের হতে হবে না। নাইলে আল্লাহ সিদ্ধান্ত নিছেন অচিরেই তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিবেন। ফুসলে ফুসলে এক সময় রাজি করে ফেললো। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে ফেললেন। যখনই খাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিলেন, কুলনা বিতু মিনহা জামিআ। হে আদম, হাওয়া আর ইবলিস আর যত সন্তানাদি তোমার মেরুদণ্ডের মধ্যে আছে, সবাইকে নিয়ে দুনিয়াতে নেমে যাও। কখন এই কথা আল্লাহ তাআলা বললেন? যখন জান্নাতের মধ্যে ওই গম খাইলো, খাওয়ার সঙ্গে সঙ্গে, গমের একটা স্বভাব, ভাতের একটা স্বভাব আছে। জান্নাতের খাবার খাওয়ার পরে কখনো বাথরুম হবে না, ঠিক কি ঠিক না? কিন্তু ভাত আর গম, রুটি, এগুলো খাইলে বাথরুম হয় না, কেটে রুটে কোনটা হয়? বাথরুম হয়। পায়খানায় চাপ দেয় বাংলায়, যেটা বাথরুমে যাওয়া লাগে। এইটা হলো গমের স্বভাব, ভাতের স্বভাব। রুজ আর চাউলের স্বভাব হলো এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে বাথরুমের চাপ দিবে, কারণ এগুলো আখিরাতের খাবার না, এটা হলো দুনিয়ার খাবার। আর ওই গাছের ফল যখন খেয়ে ফেলছে, খাবার খেয়ে ফেলছে, বাথরুমে চাপ দিছে। আদম হাওয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন পেটের মধ্যে তো কামড় শুরু করেছে, বাথরুম করা দরকার। আল্লাহ বলেন যে জান্নাতের মধ্যে কোনো পায়খানা নাই, বাথরুম নাই, টয়লেট নাই। এই জান্নাতে বাথরুম করতে পারবা না। বাথরুম করতে গেলে বাথরুমে যাওয়া লাগবে। কুল্লাহ বিতু মিনহা জামিআ। যাও যাও যাও, বাথরুমে যাও। দুনিয়ার বাথরুম আর টয়লেট আছে, ওখানে চলে যাও। ওখানে যাওয়ার পর ওখানে যে বাথরুম করো, ওখানে নির্ধারিত সময় পর্যন্ত থাকবা, এরপরে আমি আবার আখিরাতে নিয়ে আসবো, ঠিক কিনা? আওয়াজ করে বলো মুসলমান। আল্লাহ তাআলা আমাদের কি সেই জান্নাত থেকে বাথরুমে পাঠাইছেন, আসি কোথায় এখন?
বাথরুমে আছি, এই বাথরুমে কে কে চিরদিন থাকতে রাজি? হাত উঁচু করি। একজন রাজি না, মাশাআল্লাহ, সবাই বুদ্ধিমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বুদ্ধিমান সে যে ওই জান্নাত থেকে দুনিয়াতে আসছে, বাথরুমে আসার পর বাথরুম সম্পর্কে সে ধারণা রাখে এখানে আমি চিরদিন থাকবো না, এখান থেকে আমাকে আবার আখিরাতে যেতে হবে, জান্নাত অথবা জাহান্নাম, ঠিক কিনা? কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতের জন্য যে ব্যক্তি নেক আমল করে, ভালো কাজগুলো করে, কবরের সামানা গুছায়, আখিরাতের সামানা গুছায়, রাসূল বলেন এই ব্যক্তি হলো বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর যে ব্যক্তি নিজের মন চাহি জীবন চালায়, ভ্যালেন্টাইন ডে পালন করে, যেখানে সেখানে অবৈধ সম্পর্ক। এই 14ই ফেব্রুয়ারি যখন আসছে, দোকানে ফুল একটাও নাই, ঠিক কিনা? যুবক যুবতী, কপট কপতি, একজনের স্ত্রী আরেকজনকে আই লাভ ইউ বলতেছে, এই দিনে ফুল পাতায়, তার মানে পরকিয়া। এভাবে চলতে থাকলে সমাজের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে, ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, ভ্যালেন্টাইন ডে এটা বিষাক্ত সাপের চাইতে বেশি বিষধর। কারণ হলো বিষাক্ত সাপ, অজগর যদি সবল দেয়, মৃত্যু বিষের থেকে বেশি হবে। মৃত্যুর কারণে তো জাহান্নামে যাওয়া লাগবে, এমন না? সাপে কামড়াইলে কি জাহান্নামে যাবে? জাহান্নামে যেতে হবে। কিন্তু যদি পাপ নিয়ে যায়, তাকে কি জান্নাতে জায়গা দেওয়া হবে? যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। এই ভ্যালেন্টাইন ডে নামক খ্রিস্টানদের সংস্কৃতি, এই যে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসের নামে অপসংস্কৃতি, এটা বিষধর সাপের বিষাক্ত ছোবলের চাইতে বেশি ভয়ানক। জাহান্নামে নিয়ে যাবে এটা, এমন বিষ, জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কিনা? এই ইতিহাস আজকের 14ই ফেব্রুয়ারি, এটা কোনো মুসলমান, এটা রাসূলের আদর্শের কোনো দিবস নয়। এটা হলো 270 খ্রিস্টাব্দ ইংরেজি সন হিসাবে রোমকদের ভিতরে একজন বড় বাদশা হয়েছিল, রাজা ক্লোডিয়াস। রাজত্ব পাওয়ার পর চিন্তা করলো এই রাজত্ব কোনোদিন ছাড়া যাবে না, চিরদিন থাকবে রাজত্ব। চিন্তা করলো এই রাজত্ব বহাল রাখতে হবে, পৃথিবীর আর কোন শক্তিকে আমার উপরে উঠতে দেওয়া যাবে না, আমি হব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি, পাওয়ারফুল, সবচেয়ে বড় পরাশক্তিতে পরিণত হব। তাহলে আমার একটা বাহিনী করতে হবে। এই বাহিনী এমন হবে যারা যুদ্ধে যেখানে পাঠাবো সেখানে দ্রুত গতিতে বাজ পাখির মতো সেখানে পৌঁছে, সেখানে নিপাত করে সেখানকার রাজত্বটা ছিনায় নিয়ে আসবে আমার জন্য। এইরকম একটা বাহিনী গড়া দরকার। তখন রাজা ক্লোডিয়াস 270 খ্রিস্টাব্দের ওই সময়ের কথা নিয়ম করলো, আমার দেশের এই রোমকদের ভিতরে কোন রোমান জুয়ান বিবাহ করতে পারবে না। কারণ রোমক যুবকরা তারা যুদ্ধের মধ্যে যাওয়া আর জীবন দেওয়া আর সেনাবাহিনীতে নাম লেখাইতে রাজি হচ্ছিল না। বাদশা চিন্তা করলো, ওই সময় রাজা চিন্তা করলো, এদেরকে দুনিয়ার যে আকর্ষণ অন্তর থেকে বের করতে হবে। নারীদের প্রতি আকর্ষণ, সন্তানের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, এগুলোর কারণে মানুষ যুদ্ধ করতে চায় না। কাজেই এদের বিবাহ বন্ধ। যদি বিবাহ না করে, স্ত্রী বউ না থাকে, তাহলে কি হবে? এরা ওই বউয়ের দিকে টান নাই, ওইদিকে কলিজার টান না থাকলে ও যুদ্ধে যেতে বাধ্য হবে, ঠিক কিনা? এই রকম উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য নিয়ে রাজা ক্লোডিয়াস সে কি করলো? জওয়ানদের জন্য বিবাহ নিষিদ্ধ করে দিল, যে বিবাহ বন্ধ তোমাদের, বিবাহ যে করবে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এই বিবাহ যারা এরকম করতে তৈরি ছিল, এদের জন্য যারা যুদ্ধে যেতে রাজি হলো না, এদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকানো হলো। সেই সময়ের একজন ধর্ম যাজক, তার নাম ছিল ভ্যালেন্টাইন। কি নাম? ভ্যালেন্টাইন। একজন নাম ছিল ধর্মযাজক, খ্রিস্টান, একটা ওই সময়ের ভালো লোক। সে এটা প্রতিবাদ করলো, কখনো হবে না, আমার দেশের জওয়ান তাদেরকে যুদ্ধের
কারণে বিবাহ করতে দেওয়া হবে না, আজীবন বিবাহহীন থাকতে বাধ্য করা হবে, এটা কেউ মানলে আমি মানতে চাই না। কাজেই আমি এটার প্রতিবাদ করেই যাব। যখন ভ্যালেন্টাইনের কথা বলল, তখন সাথে সাথে ওই সময়ের ওই রাজা ক্লোডিয়াস সেই ভ্যালেন্টাইন নামক এই ধর্ম যাজককে, এই পাদ্রীকে বন্দী করলো জেলখানাতে। 14 ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দে এই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হলো। আর এই ফাঁসিতে ঝুলানোর কারণে ওই সময়ের থেকে খ্রিস্টান যারা, তারা এই যুবকের অথবা এই পাদ্রীর অনুসরণে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইনের নামে ভ্যালেন্টাইন্স ডে, এটাকে পালন করে থাকে। মুসলমান প্রশ্ন হলো আপনাদের কাছে যে এটা কি কোনো মুসলমানদের সংস্কৃতি না খ্রিস্টানদের সংস্কৃতি? খ্রিস্টানদের সংস্কৃতিকে অনুসরণ করে কোন মুসলমান নাজাত পেতে পারে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, এবার বান্দা, ইসলাম বাদ দিয়ে ইহুদ খ্রিস্টান এদেরকে যদি ফলো করো, শুনে রাখো, ইহুদি খ্রিস্টানরা কোনোদিন তোমাদের বন্ধু হবে না, কোনোদিন বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ওই খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে তাদের ধর্মে ফিরে না যাবে, ঠিক কিনা? তাহলে খ্রিস্টান তাদের মিশনারির কাজ এবং অপসংস্কৃতি আমাদের ভিতরে, আমাদের জওয়ানদের মধ্যে এটাকে ভাইরাল করে এই জিনিস প্রমাণ করতে চায়, এটা তাদের উদ্দেশ্য। আমাদের যুবকগুলোকে খ্রিস্টান অপসংস্কৃতিতে ভাষায় দিয়ে যুবক যুবতী ভ্যালেন্টাইন্সের নামে ফুল দিবে। একজনের ছেলে আরেকজনের মেয়ে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হারাম ছিল, জান্নাতের মধ্যে অবৈধভাবে থাকা যেরকম সব নিষিদ্ধ ছিল, এই পৃথিবীর বুকে অবৈধভাবে থাকা নিষিদ্ধ আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। আমার মেয়ে, আমার ছেলে, আপনার মেয়ে বিবাহহীন, বিবাহ বহির্ভূত কোন জওয়ানের সঙ্গে থাকা, এটা কি বৈধ নাকি অবৈধ? অন্য নারীকে, অন্য প্রেমিককে যদি কেউ ফুল দেই এই ভ্যালেন্টাইনদের নামে, বলেন তো এই ইসলামের ভিতরে থাকে না? বের হয়ে যায়, সাথে সাথে বের হয়ে যায়। আমার আপনার সন্তান আজকে ইসলামকে জবাই করতেছে। আমার আপনার সন্তান এত জঘন্য, এই দিন এত জঘন্য কাজ হয় যেটা কুত্তার কুত্তি করে, যেটা আমি শুরুতে বলছি। বলেন তো, রাস্তাঘাটে যেখানে সেখানে কিস করা, চুমা দেওয়া, আরো অপ্রীতিকর যেগুলো স্বামী স্ত্রী ঘরের মধ্যে করতে হয়, এগুলো রাস্তাঘাটে কোনো মানুষ করতে পারে? ভদ্র মানুষের আচরণ হয়? বিবাহওয়ালা স্বামী স্ত্রীকে রাস্তায় যেও অভদ্রের মতো কোনোদিন করে? রাস্তাঘাটে করে কারা? কুকুর আর কুকুরি, ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলো মুসলমান। আজকে এই কুত্তার কুত্তির স্বভাবে আমার আপনার মুসলমানের সন্তানরা ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছে। কুকুরের স্বভাবে এইগুলো কুকুর আর কুকুরি হয়ে গেছে। আমার ভাইরা, বাবার পকেটের অর্থ, নিজের উপার্জিত অর্থ, এই অর্থকে যদি হারাম পন্থায় ব্যয় করে, সম্পদ আখিরাতে কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এই সম্পদকে হারাম পন্থায় ব্যয় করা যাবে না। আমার আপনার সন্তানকেও হারাম পথে নেওয়া যাবে না। বাবার কাছে যদি চায়, আব্বা বন্ধু বান্ধব দাওয়াত দিয়েছে, 14 ফেব্রুয়ারি আমরা একটু ট্যুর করতে চাই, ভ্রমণ করতে চাই, অমুক জায়গায় যেতে চাই বন্ধু বান্ধবী সহ, তাহলে ভদ্র বাবা, আল্লাহওয়ালা মুসলমান বাবা কি ওই সন্তানকে টাকা দিতে পারে? এই দিবস হিসাবে টাকা দিতে পারে? যদি টাকা দেয়, এই টাকা, এই পয়সা হালাল হবে নাকি হারাম পন্থায় ব্যয় হবে? হারাম পন্থায় যদি বাবা ব্যয় করে, বাবা ধরা পড়বে না, ঠিক কিনা? ধরা পড়বে না? কয় ঠিক, ধরা পড়বে, ধরা পড়বে। আপনার পকেটের টাকা নিয়ে আপনার সন্তান হারাম কাজে ব্যয় করবে, ধরা খেতে হবে আপনাকে। কারণ কি? রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, আলা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, জিম্মাদার, অভিভাবক, আর প্রত্যেক অভিভাবককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার দায়িত্ব ছিল সন্তানকে হারাম পথে যাওয়ার জন্য টাকা না দেওয়া, সেখান থেকে ফেরানো। তুমি যে টাকা পয়সা দিয়ে অবৈধ জায়গাতে পরনারীর সঙ্গে ঘুরতে যে পয়সা দিয়ে সহযোগিতা করলা, তোমাকেও ধরা হবে, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, আল মাল ওয়াল বানুন
জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা তাওয়াবা ওয়া খায়রুন আমালা। এই সম্পদ, সন্তান, এগুলো পৃথিবীর মধ্যে অল্প কয়েকদিনের সৌন্দর্য মাত্র, চিরদিনের জন্য না। এই টাকার পিছনে পড়ে, সম্পদের পিছনে পড়ে, নারীর পিছনে পড়ে, গাড়ির পিছনে পড়ে, পদের পিছনে পড়ে যেন তোমার আখিরাতকে নষ্ট না করে ফেলো, ঠিক কি ঠিক না? আজ আমার ভাই, আমি আপনি সম্পদের পিছনে ফেলে, সম্পদের পিছনে পড়ে, নারীর পিছনে পড়ে, পদের পিছনে পড়ে, গাড়ির পিছনে পড়ে, সম্পদ আর সুখ শান্তি দুনিয়ার অস্থায়ী জীবনের পিছনে পড়ে আমার আখিরাতের জীবনকে বরবাদ করে ফেলতেছি, আখিরাতের জীবন ধ্বংস করতেছি অস্থায়ী জীবনের সুখের জন্য, ঠিক না? একজন বলছে, আরে জাহান্নামে যাওয়া লাগে যাব, তাও এটা শেষ দেখে নিব। নাউজুবিল্লাহ কইলেন না? এই এলাকায় মনে হয় না, কিছু কিছু অঞ্চল তো আল্লাহু আকবার কয়, তোর 12টা বাজায় ছাড়বো, জাহান্নামে যেতে হয় যাব। কোন এটা কি সুস্থ বিবেকের কথা না অসুস্থ? বলেন তো, জান্নাত হারায় মারামারি করে আমার জিতার দরকার আছে? তাহলে আমি মারামারি করে আমার জিদ মিটাই কেন? কাটাকাটি করে, রক্তপাত করে আমার জিদ মিটানোর জন্য আমি জান্নাতকে হারায় জাহান্নামের দিকে যাব? আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। কাতিল মাকতুল দুনিয়ার জন্য যে হত্যা হয় আর দুনিয়ার জন্য যে হত্যা করে, উভয় জাহান্নামী। রাসূল বলেন যে উভয় কি? জাহান্নামী। দুনিয়া পাওয়ার জন্য একজন চাইতেছে আমি নিব, আরেকজন কয় আমি নিব, একজন কয় পদ আমি নিব, আরেকজন এই পদ নেওয়ার জন্য টানাটানি করে, দুইজনের ভিতরে মারামারি হয়ে একজন মারা গেল। এটা কি আখিরাতের জন্য মরছে নাকি দুনিয়ার জন্য? এই দুনিয়ার জন্য মরলে এ শহীদ, শহীদ হবে, জান্নাত জাহান্নাম। আর যে হত্যা করছে কাতিল, এও জাহান্নামী। হয় না? কিছু কিছু অঞ্চলে সামান্য এক উস্তা করল্লা চিনেন, এটা নিয়ে মারামারি লাগছে। ছাগলের ধানের একটু খেয়ে গেছে, ওইটা নিয়ে মারামারি লাগছে। 2-3টার মার্ডার করা সারা। বলেন তো কি লাভ হইলো? 2-3টা জীবন চলে গেল। এই জীবন কোনদিন পাওয়া যাবে? ধানের দাম তো দিয়ে দেওয়া যাবে, ঠিক না? পেঁয়াজের দাম দিয়ে দেওয়া যাবে, কিন্তু জীবন আর কোনোদিন ফিরে আসবে না। তাইলে যারা এরকম অহেতুক নিজের রাগ মিটানোর জন্য এটা করে, আসলে জান্নাত হারায় ফেলে, ঠিক না? আমরা করব? চেয়ারম্যান সাহেব কত সুন্দর কথা বলে গেছেন, কত সুন্দর কথা বলে গেছেন। এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের সম্পদ, আমাদের সন্তানাদির পিছনে পড়ে যেন আমি ধ্বংস না করে দেই, ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই সম্পদ, সন্তান, সন্ততি কাজে লাগাইতে পারলে তুমি জান্নাতের উচ্চ মাকাম পাবা। কিন্তু সন্তান আর সম্পদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ধ্বংস করে দেয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের জন্য সম্পদ আর সন্তান এগুলো পরীক্ষা স্বরূপ দেওয়া হয়েছে, এগুলো পরীক্ষা স্বরূপ। এগুলো মানুষ বেশিরভাগই পরীক্ষায় ফেল করে যায়। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন যে স্থায়ী কিছু নেক আমল আছে, স্থায়ী কিছু আমল আছে, ভালো আমল। এগুলো এমন আল্লাহ তাআলার কাছে এগুলোর অনেক অনেক বেশি উত্তম প্রতিদান তুমি পাবে। আর এগুলো যদি করো, তোমার সমস্ত আশা আখিরাতে জান্নাতের মধ্যে আল্লাহ পুরা করে দিবেন। দুনিয়াতে সমস্ত আশা পূর্ণ হয় নাকি? না না না। একজন কুৎসিত মানুষ চেহারাটা সুন্দর না, যখন সুন্দর একটা মানুষকে দেখে, সুন্দর চেহারার মানুষকে দেখে, বিশ্বের ভালো ভালো চেহারার মানুষকে দেখে, সুঠাম দেহের মানুষকে দেখে, একজন কুৎসিত কালো মানুষ দেখে আর আফসোস করে, আমার যদি ওই রকম সুন্দর চেহারা হইতো। কিন্তু হয় না, ঠিক কি ঠিক না? টাকা পয়সা দিয়ে দুনিয়াতে সব হয় না, সম্পদ আর সন্তান দিয়ে দুনিয়াতে সব হাসিল করা যায় না। এই যে গত বছরের কথা, কোভিড এর সময়ে, মাত্র 1-1.5 বছর আগে, করোনার এই মুহূর্তের মধ্যে বাংলাদেশের বড় একটা গ্রুপ ছিল, যমুনা গ্রুপ, ঠিক কি ঠিক না? যমুনা কোম্পানি। এই কোম্পানির চেয়ারম্যান কোটি 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 টাকার মালিক, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ধনী।
এর মৃত্যু যখন হচ্ছিল করোনা আক্রান্ত হয়ে, তখন বড় বড় ডাক্তার বিদেশ থেকে আনা হয়েছিল। ডাক্তারদেরকে এনে এই কথা বলল, আমার যে যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণার একটু কমায় দাও, যত টাকার প্রয়োজন হয় টাকা দিয়ে, পয়সা দিয়ে তোমাদেরকে খুশি করে নিব, সন্তুষ্ট করব। ডাক্তাররা বলে যে এই কষ্ট দূর করার কোনো কায়দা নাই, মৃত্যুর যন্ত্রণা, করোনা আক্রান্ত হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে এই যন্ত্রণা কমাইতে পারে এমন কোনো মেশিন নাই, এমন কোনো মেশিন নাই। কোটি কোটি টাকা, আত্মীয় স্বজন তাকে দেখতেও যায় না, হসপিটালে একা পড়ে আছে, হসপিটালের ডাক্তাররা দূর থেকে তাকে দেখে। বহুত লক্ষ কোটি টাকা ব্যয় করা হলো, কষ্টটা মোটেও কমে না। দুনিয়াতে সম্পদ দিয়ে, পদ দিয়ে সবকিছু হবে না, কিন্তু আখিরাতে যদি বান্দা যেতে পারে, এমন কিছু আমল আছে আল্লাহ বলেন ওই আমল দিয়ে জান্নাতে তুমি যা চাবা তাই হয়ে যাবে। লিমা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতের মধ্যে তুমি ওখানে যা চাবা তাই পাবা। সাথে সাথে আল্লাহ যা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন কোরআনে, আল্লাহ তাও দিবেন, আল্লাহ সব দিবেন। কিন্তু ওই সময়ের জন্য আমল করার দরকার আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা বাজার হবে, একটা বিউটি পার্লার, সুকুল জান্নাত, যার নাম হলো জান্নাতের বাজার। ওখানে যাবে, সুন্দর সুন্দর চেহারা, রং বেরঙের কাপড় থাকবে। একজন সেখানে যাওয়ার পর চেহারা পছন্দ হবে, সাথে সাথে তার চেহারাটাকে সুন্দর করে দেওয়া হবে। দুনিয়াতে চাইলেই চেহারাকে সুন্দর করা যায় না, ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলো মুসলমান। চাইলেই বুড়া জওয়ান হতে পারবে না, চাইলেই অসংখ্য বউ রাখা যাবে, কিন্তু জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ চাইলে আল্লাহ হুর গেলমান দিয়ে দিবেন। ওই জান্নাত পেতে রাজি আছি? তাইলে বাকিয়াতে সালেহাত বলতেছিলাম, স্থায়ী কিছু নিয়ে কামল আছে, এগুলো যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওই জায়গা সহজ করে দিবেন। ওই আমলগুলোর কথা বলবো নাকি? বলবো। ওই আমল হলো চারটা। কয়টা? চারটা বিশেষ কাজ আছে। এই চারটা আমল হলো জান্নাতের জন্য স্থায়ী নেক আমল, আল্লাহর ব্যাংকে জমা হবে। এটা কেউ চুরি করতে পারবে না। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স ছিনতাই হয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়, বিভিন্ন ব্যাংকের টাকা পয়সা চুরি করে নিয়ে যায়, ঠিক কি ঠিক না? আর ভাইরা, আল্লাহ তাআলা এই যে আয়াত বললেন বাকিয়াতে সালেহাত, স্থায়ী নেক আমল সমূহ, এগুলো স্থায়ী ভাবে আখিরাতের ব্যাংকে জমা থাকবে। রাসূলের কাছে জিজ্ঞাসা করেছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বাকিয়াতে সালেহাত এটা আবার কি জিনিস? এক বর্ণনা একটাই আছে জি। রাসূল বলেন কয়েকটা আমল, এগুলো হলো স্থায়ী নেক আমল, জান্নাতে বিশেষভাবে কাজে লাগবে। রাসূল বলেন জিন্দেগিতে সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। এই আমলগুলো যদি নিয়মিত করতে পারো, এই আমলগুলো তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করাবে। এই আমলগুলোর দ্বারা তুমি জান্নাত পেয়ে যাবে, জান্নাত পাবে। যখনই সুবহানাল্লাহ একবার বলবে, সাথে সাথে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ লেগে যাবে, যে বৃক্ষের ছায়া এত বিশাল হবে, দ্রুতগামী একটা ঘোড়া 500 বছর দৌড়ায়ও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে বলছেন জান্নাতে এখনই একটা গাছ লেগে গেছে, আবার একটা গাছ লেগে গেছে, আবার একটা গাছ লাগছে, যতবার বলবেন ততবার জান্নাতে গাছ লাগবে। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা হলো স্থায়ী নেক আমল। 2 নম্বর, রাসূল বলেন যে দ্বিতীয় নম্বরে তোমার স্থায়ী নেক আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কঠিন না সহজ? সহজ। এই আমলটা বেশি বেশি করবা। এই রজব মাসে রাসূল দোজাহানের সরদার রজবে গেছিলেন, জানেন নাকি? কোথায় গেছিলেন? মেরাজে। মেরাজে গেছিলেন। মেরাজে রব্বে আরশে আজিমে সাক্ষাৎ হয়েছে দোজাহানের সরদারের। আরশে আজিমে যখন গেছেন,
ফেরার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম যখন সাক্ষাৎ করলেন, জিব্রাইল সাথে ছিল। জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, এই যে ইনি কে তোমার সঙ্গে? জিব্রাইল বলে, ইনি হলেন আল্লাহর হাবিব, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন শেষ পয়গম্বর, আল্লাহর হাবিব। তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন। তখন রাসূলের সঙ্গে মত বিনিময় হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা উপহার আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়ি যায়। কয়টা উপহার? দুইটা উপহার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, আমার সন্তানদের মধ্য থেকে আপনি বড় ভাগ্যবান। আপনি শ্রেষ্ঠ নবী, আপনার উম্মতও শ্রেষ্ঠ। আপনার উম্মতকে এক নাম্বার উপহার, আপনি যখন পৃথিবীতে ফিরে যাবেন, পৃথিবীতে যাওয়ার পর ওই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সকলকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম জানাবেন, আমি ইব্রাহিমের সালাম দিবেন। তাফসীরের কিতাবে আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সালামের কথা শোনা হবে, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। আমরা উত্তর দিয়েছি। এই মেরাজ হয়েছে সেই ১৫০০ বছর আগে, রাসূলের সালাম পৌঁছেছে আমাদের কাছে। আজকে আমরা সালামের উত্তর পৌঁছায় দিলাম। এক নাম্বার উপহার, আপনার উম্মতকে সালাম জানাবেন। দুই নম্বরে আপনার উম্মতকে বলবেন, ও নবী, দুনিয়াতে যাওয়ার পর আপনার উম্মত যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ে। এটা কি কঠিন না সহজ? এটা সহজ। এই সহজ আমলটা যেন বেশি বেশি করে। কারণ আমি জান্নাতের জমিন দেখেছি, জান্নাতের জমিন বড় উর্বর আর প্রশস্ত। ওই জমিন খালি পড়ে আছে। জমিনটা ঈমানদার ঈমানের দ্বারা ক্রয় করে। যখনই কোন ব্যক্তি ঈমান আনের সঙ্গে সঙ্গে জান্নাতের জমিন খরিদ করে, আর যখন ভালো ভালো আমল করে, তখন জান্নাতের জমিনের মধ্যে তার বৃক্ষ লাগতে থাকে। জান্নাতের জমিন খালি, ওই জায়গা ভরতে হবে না? তাহলে ভরতে গেলে কি আমল না করলে হবে? খালি ওয়াজ শুনলে হবে নাকি আমল করতে হবে? আমলও করতে হবে, নাইলে তো জমিন খালি পড়ে থাকবে। আমল বিহীন তো ওখানে যাওয়া যাবে না। এই জন্য হযরত ইব্রাহিম নবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলবেন বেশি বেশি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। এই আমলের দ্বারা জান্নাতের মধ্যে চারা গাছ লাগবে, চারা গাছ। কারণ আপনারা গ্রাম অঞ্চলে জানেন, বড় গাছ এটা শিং দিয়ে যদি গোড়া খনন করে রাখা হয়, এটাকে অন্য জায়গায় লাগানো হয়, বাঁচতেও পারে, মরতেও পারে, ঠিক কি ঠিক না? কিন্তু ছোট যদি চারা বোনা হয়, সাধারণত এগুলো মরে না। ইব্রাহিম নবী বললেন, আপনার উম্মতকে ছোট ছোট চারা গাছ জান্নাতের মধ্যে লাগাইতে বলবেন। আর জান্নাতের চারা গাছের নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নম্বরে বলছেন, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা বড় দামি জিনিস। জান্নাতের ভিতরে একটা খাজানা আছে, একটা বিশাল ভান্ডার রয়েছে। ওই ভান্ডার তার নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ওই ভান্ডার দান করবেন। জান্নাতের ওই ভান্ডার দান করবেন। পাইতে রাজি আছি ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৩ নম্বর উপকার হলো, রাসূল বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি সকাল সন্ধ্যা বেশি 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 পড়বে, আল্লাহ তাআলা ১০০ প্রকার রোগ ব্যাধি আছে সারা পৃথিবীতে, যত রোগ থাকুক না, সব ১০০ ভাগে বিভক্ত। কয় ভাগে? ১০০ ভাগ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে। ১০০ ভাগে বিভক্ত একটা ব্যাধি থেকে পৃথিবীর কেউ মুক্তি পাবে না। সেই ব্যাধিটা হলো মৃত্যু ব্যাধি। এই ব্যাধি থেকে আমি আপনি কেউ নাজাত পাবো না, ঠিক কি ঠিক না? কিন্তু এছাড়া বাকি ৯৯টা ব্যাধির দরজাকে
যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা 99টা রোগ ব্যাধি মুসিবতের দরজাকে চিরতরে বন্ধ করে দিবেন। পড়তে রাজি আছি নাকি? কষ্ট হচ্ছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। লা হাওলার অনেকগুলো ঘটনা কিতাবের মধ্যে রয়েছে। এটাকে যদি আপনি মৃত্যু পর্যন্ত পুঁজি করতে পারেন, জিনের আসর হবে না ইনশাআল্লাহ। যদি ভয় লাগে, অন্ধকার রজনীতে রাস্তা দিয়ে চলতেছেন, শরীর ভারী হয়ে আসে, কষ্ট হয়, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন পড়ে, সঙ্গে সঙ্গে শয়তান তার থেকে ছিটকে পড়ে যায়, জিন ছিটকে পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে চরম ভয় পায়, জিন আর শয়তানের শরীরে আগুন লেগে যায়। পড়া যাবে ইনশাআল্লাহ। বলতেছিলাম স্থায়ী নেক আমল 4টা, তার মধ্যে 2টা গেছে। 3 নাম্বার মনে আছে নাকি? 3 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করলে এটার সওয়াব স্থায়ীভাবে পাবেন জান্নাতের মধ্যে। 4 নাম্বার হযরত হাসান বসরি বলেন যে স্থায়ী নেক আমল হলো ভালো ভালো কাজের নিয়ত করা। যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করবে, সাথে সাথে সওয়াব লেখা হয়ে যাবে। একজন ব্যক্তি মসজিদের সামনে বিরাট একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে অনেকে ক্ষেতের থেকে গরু ছাগল চড়ায় মসজিদে নামাজের সময় আসে। নামাজের সময় যখন আসে, গরু ছাগল নিয়ে আসে, নামাজ পড়তে যাবে। আল্লাহর এক বান্দা চিন্তা করলো যে গরু ছাগল বান্দার জন্য একটু খোটা গেড়ে দেই। কি গেড়ে? বাঁশের খোটা গেড়ে দেই। খোটাটা গেড়ে দেই। খোটা গেড়ে দিচ্ছে, নিয়ত ভালো কি খারাপ? যে খুঁটাতে, ওই খুঁটিতে মানুষ গরু ছাগল রশি বেঁধে নিবে, রশিটা বেঁধে মসজিদে নামাজে দাঁড়ায় যাবে। ভালো নিয়ত করেছে, সব পেয়ে যাবে নিয়তের কারণে। আরেকজন এসে দেখে যে মসজিদের পাশে ময়দানের মধ্যে খুঁটা গাড়া। চিন্তা করতেছি এই খুঁটিগুলো যদি গাড়া থাকে, মানুষের পায়ে লেগে হোঁচট খেয়ে পড়ে মানুষটার ক্ষতি হতে পারে। কাজেই সে চিন্তা করলো এটাকে উঠায় দেই। এ লোকের নিয়ত ভালো না খারাপ? একই জিনিস 2 রকম করছে, কিন্তু নিয়ত ভালো, সওয়াব দিবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, তোমাদের অন্তর দেখেন আর তোমাদের আমল দেখেন। তোমাদের নিয়ত কি আর আমল কত সুন্দর আল্লাহ এটা দেখেন। কাজেই ভালো কাজের নিয়ত করব, এটাও সওয়াব আছে। এই আমলগুলো করার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যখন নিয়ত করে আমি আমল করতে থাকবো, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। কে বরকত দিবেন? আল্লাহ। কিন্তু দুনিয়া এমন এক সম্পদ, এই দুনিয়ার ভিতরে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। কাকে ভুলে গেছি? আখিরাতকে ভুলে গেছি। দুনিয়াটা একটা স্বপ্নের মতো। কথা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের? চলে যাবেন?
আল্লাহু আকবার। এই শেষের দিকে শেষের একটা কিচ্ছা মনে পড়ে গেল, বলেই শেষ করে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। দোয়া করে যাবেন না কে কে? একটু হাত কিছু করি তো, সবাই থাকবো আমরা আল্লাহর রহমতে। দোয়া করে যাবেন না, আল্লাহ বোঝে নাই, দোয়া করে যাবো কে কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামাই। আল্লাহু আকবার, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর করেন, আলহামদুলিল্লাহ। হযরত থানবী রাহিমাহুল্লাহ লিখছেন, দুনিয়াটা একটা স্বপ্ন। এই স্বপ্ন মানুষের বহুত কিছু দেখে, বাস্তবতা ভিন্ন, ঠিক না? স্বপ্নে দেখে গাড়ি চালাইতেছি, ছোটবেলায় দেখতাম অনেক, ঘুমাইছি হয়তো গাড়িতে উঠছিলাম, রাত্রে দেখি যে গাড়ি চালাইতেছি, সকালে উঠে দেখি যে কিছুই না, ওই পা যেখানে ছিল উল্টা দিকে গেছে, মাথা যেখানে ছিল সেখান থেকে আরেক দিকে গেছে। হয় কি হয় না? স্বপ্নের মধ্যে বহুত কিছু, বিমানে উঠছে দেখে যে বিদেশ যাইতেছে, স্বপ্ন খালি বিদেশ যাওয়া দেখে, কিছুক্ষণ পরে ঘুম ভাঙার পরে দেখে যে হায় কোথায় বিদেশ, বালিশের থেকে নিচে পড়ে গেছে, ঠিক কি ঠিক না? স্বপ্নে অনেক কিছু দেখে, বাস্তবতা। হযরত আশরাফ আলী থানভী বলেন, এই দুনিয়াটা স্বপ্ন, স্বপ্ন যখন ভেঙে যাবে, ঘুম যখন ভেঙে যাবে, আখিরাত যখন সামনে চলে আসবে, তখন বুঝবা এই দুনিয়াটা ছিল একটা নকল, ঠিক কি ঠিক না? আশরাফ আলী থানভী বলেন, এক বুড়া মানুষ, বৃদ্ধ বয়োবৃদ্ধ মানুষ, রাত্রে ঘুমায়, ঘুম থেকে উঠে দেখে পিশাব করে ভাষায় ফেলছে। বোঝেন নাকি কথা? পিশাব করে গ্রাম ভাষাকে মূর্তি ভাষায় ফেলছে, ঠিক কি ঠিক না? তো পিশাব করে ভাষায় ফেলছে। বুড়ি সকালবেলা উঠে খালি রাগে, বুড়া মানুষ পিশাব করে যখন শীতকালে বিছানাটা ভিজায় দেয়, তখন বুড়ির রাগ হয় কি হয় না? তারপরে আবার বুড়িদের দোষ, স্বামী বেচারা পিশাব করবে আবার রাগ দেখায় স্ত্রীর পরে, আছে কি আছে না? মহিলাদেরকে শিখাই দেই, ও মা বোন, পর্দার আলের মা, যেই স্বামীটা বেশি মেজাজি, যেই সন্তানটা খারাপ পথে গেছে, একটা আমল আছে, তাকে ভালো পথে আনার বলবো নাকি? হযরত করাচি হযরত আমার দাদা পীর করাচি হযরত হাকিম আক্তার নওয়ারাল্লাহু মারকাদা, আফ্রিকা থেকে আল্লাহর এক বান্দা চিঠি লিখছে, হযরত আমার ঘরে স্ত্রী সন্তানাদি তাদের সঙ্গে আমার মারামারি আর লড়াই লেগেই থাকে, কখনো কথা শুনে না, আমি যদি যাই ডান দিকে ওরা যায় বাম দিকে, আমি যদি হাত উঠাই সন্তানটা পা উঠায়, আমি যদি ধমক দেই তাহলে স্ত্রী মেরেই বসে। এইরকম মহিলা মনে হয় এলাকায় নাই, কি কন? তাইলে এই আমলটা শুধু মা বোনদের জন্য না, আপনাদের জন্য, ঠিক কি ঠিক না? আফ্রিকা থেকে চিঠি লিখছে, হুজুর আমার ঘরে খুবই অশান্তি, ছেলে মেয়ে কেউ কথা শুনে না, সব বেয়াদব, মেজাজ খুব খারাপ, হুজুর একটা তদবির দেন, যে তাবিজটা দিলে ঘরের মধ্যে একটু শান্তি ফিরে আসে। এই তদবিরের আমাদের দরকার আছে কি না? আওয়াজ করে কও। হুজুর চিঠি পাওয়ার পরে উল্টা পিঠে লিখছে, উল্টা পিঠে লিখছে যে আফ্রিকার মুরিদকে দেখো, তুমি একটা আমল করবা, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা জানেন না কে কে? সবাই জানেন, আলহামদুলিল্লাহ। হযরত করাচি হযরত লিখলেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে চিঠি লিখলাম, প্রতিদিন খাবার রান্না হয়, ও পর্দার আড়ালের মা, সন্তানকে নিয়ে পেরেশান, বাবা সন্তানকে নিয়ে বড় টেনশনে, মেয়েটা কথা শুনে না, মেজাজটা খারাপ, বাবাকে গালি দেয়, চোখ রাঙ্গায়, এই সন্তানকে ভালো পথে কিভাবে আনবা, ট্রিটমেন্টটা নিয়ে নাও। হযরত করাচি লিখলেন চিঠির মধ্যে, বাজান তুমি যখন দিনের